আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হযরত শাহপনাহ রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়ে একটি লাইক দিয়ে থাকবেন। তো আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি রান্না করতেছি, তো রান্নার জন্য তেল দিলাম স্বাভাবিকভাবে, আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলাম। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, এই তো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এগুলাই আর কি। এগুলো দেওয়ার পর আমি শুকনো মশলাটাও দিয়ে দিব। আগে একটু ভেজে নেই নাড়াচাড়া করে, নইলে নিচে পোড়া লেগে যেতে পারে। যাতে করে পোড়া না লাগে আমি অল্প পরিমাণ পানি দিয়ে রাখলাম। তো এখন আমি নিশ্চিন্তে এই শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, এগুলা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমি রান্না করব আজকে মুরগির মাংস দিয়ে আলু, পাতলা ঝোল। গরমের মধ্যে এরকম পাতলা ঝোলে যে কোনো কিছু রান্না করলে ভালো লাগে। তো আমার মতো এভাবে রান্না করলে আপনিও সংসারের আয় করতে পারেন। আমি তো ডিটেলস বলবো যে রান্নার মধ্যে কিভাবে সংসারের আয় করতে পারবো, তো আমি শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি দিচ্ছি আলু। এগুলো অফ ক্যামেরা আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা ভাববেন না আমি আলুগুলা ধুই নাই, কিন্তু আমি অফ ক্যামেরায় সব কাজ করে রেখেছি। যদি এগুলার ডিটেলস দেখাতে যাই তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে। আপনারা মনে মনে অনেক বকা দিবেন আমাকে। তো আলু দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর ঝোলের পানিটা একটু দিলাম। এখন এই দেখুন ভেজে রাখা মুরগি মাংস দিয়ে দিলাম। ভেজে রাখা মুরগির মাংস কিন্তু এই ছোটো করে দিলাম। এভাবেই আমি আয় করতেছি। আমার হাজব্যান্ড বলে আসলে কিন্তু তা না, ফ্রিজে অল্প পরিমাণ চিকেন ছিল, বাচ্চারা হঠাৎ করে খেতে চাইলো, তো আমি বের করে এগুলাকে ছোটো ছোটো টুকরা করে আলু রান্না করে নিলাম। তো রান্না বান্নার পর আমি ঘর গুছানোর কাজে লেগে গেলাম। এই তো মুছা মাছা সব কিছু মুছে নিব। দেখা যায় অনেক সময় ফ্রিজে অনেক কিছু থাকে না, থাকেও অল্প পরিমাণ। তো বাচ্চাদের বুঝ দেওয়া এই আর কি। আর দেখুন আমি আমার বেডের কার্নিশটা মুছে নিচ্ছি খুব ভালো করে। এগুলাতে কিন্তু অনেক ধুলাবালি জমে যায়। প্রতিদিন মুছলে তো পরিষ্কার থাকে, ঝকঝকে তকতকে থাকে, যেদিকেই তাকানো যায় সব কিছু কিন্তু চোখের সামনে চিকচিক করতে থাকে। তো আমি এই গ্রিলটাও মুছে নিচ্ছি। দেখছেন আমি কিন্তু অনেক কাজ করি। হয়তো সবাই ভাববেন ইউটিউবিং করি বলে সারাদিন মোবাইলটা হাতে নিয়ে ধেই করে ঘুরে বেড়াই, আসলে কিন্তু তা না। তো দেখুন আমার এই রান্নাটা হয়ে গেছে। এই বাটিটা আমার বড় জায়ের ঘরে দিব। ওনারাও কিন্তু রান্না করলে আমাকে দেয়, আমিও দিই। আমার যে কোনো কিছু দিতে ভালো লাগে। আর এই দেখুন বিকেলবেলা আমার ফুলের গাছ, আর এগুলা কিন্তু আমার নিচে বাগান। আমার না, এটা আমার ভাসুরের মেয়ের হাতের ছোট্ট বাগান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।